প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে গ্রাফিক ডিজাইন ক্লাসের মধ্যে আমরা দেখব কিভাবে সহজভাবে লোগো ডিজাইন করতে হয়। চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। আজকের লোগো ডিজাইন ক্লাসে আমরা রবির লোগো ডিজাইন করব। প্রথমে আমরা টুলবক্স থেকে পলিগোনাল টুল নিয়ে নিলাম। পলিগোনাল টুল এর রেডিয়াস আমরা 150 এবং 6টি স্লাইড নিয়ে নিলাম। এখন আমরা এই পলিগোনালের ফিল কালারটাকে অফ করে দেব এবং স্ট্রোক কালারটাকে দিয়ে দিচ্ছি 2 পিটি। আর আমরা ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে পলিগোনালটাকে আমরা ট্রান্সফর্মের মাধ্যমে রোটেট করে নিচ্ছি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। এখন আমরা পলিগোনালের কৌণিক বিন্দু থেকে বিপরীত কৌণিক বিন্দুর অ্যাঙ্কর পয়েন্টগুলো যোগ করে দিব ঠিক এইভাবে। লাইন সেগমেন্ট টুল থেকে লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে আমরা পলিগোনালের বিপরীত কৌণিক বিন্দুগুলো এভাবে ইন্টারসেক্ট করে দিব। এখন পুরো অবজেক্টটাকে আমরা সিলেক্ট করে এটাকে গ্রুপ করে নেব। তারপর আমরা পাথফাইন্ডার অপশনের ভিতর থেকে ডিভাইড করে নেব। ডিভাইড করার পরে আমরা এটাকে আবার আনগ্রুপ করে প্রত্যেকটা বৃত্তকে আলাদা করে দিচ্ছি। এখন আমাদের এই অংশের যেই ত্রিভুজটি ছিল এটাকে আমরা ধরে নিয়ে আমরা উপরে এইভাবে রবির অনুরূপ করে সাজিয়ে নিচ্ছি। ঠিক এটাকে ম্যাচ করে দিচ্ছি। প্রয়োজনে এটাকে আমরা জুম করে একটু বড় করে দেখে নেব যে ম্যাচিংটা ঠিক মতো হয়েছে কিনা। ম্যাচিংটা ঠিক মতো হয়ে গেলে তারপর আমরা এটাকে আমাদের যে রবির আমরা পূর্বে থেকে এখানে একটা রবির লোগো রেখেছি যাতে আমাদের এই লোগোর মধ্যে কালারটা ম্যাচিং আমরা ঠিকমতো কালার ম্যাচিং করাতে পারি। এই জন্য আগে থেকে আমি এখানে একটা রবির লোগো রেখে দিয়েছি। আমরা এখন এই লোগোর যে ত্রিভুজগুলো আছে এখানে রবির যেই কালারগুলো আছে আমরা আই ড্রপার টুলের মাধ্যমে সেটাকে দিয়ে দিচ্ছি। তার জন্য আমরা প্রথম যে ত্রিভুজটা আছে সেটাকে আমরা সিলেক্ট করলাম এবং আই ড্রপার টুলের মাধ্যমে আমরা এই প্রথম ত্রিভুজের কালারটা দিয়ে দিলাম। এরকম পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটা ত্রিভুজগুলোতে আই ড্রপার টুলের মাধ্যমে কালারগুলো দিয়ে দিচ্ছি। প্রতিবারের জন্য আলাদা আলাদাভাবে ত্রিভুজগুলোকে সিলেক্ট করতে হবে। আই ড্রপার দিয়ে কাজগুলো করলে কালারটা অ্যাকুরেটভাবে পাওয়া যায়। এখন আমাদের পুরো অবজেক্টটাকে সিলেক্ট করে আমরা এটাকে গ্রুপ করে দিচ্ছি। তাহলে আমরা গ্রুপ করার পরে প্রত্যেকটা অংশ একসাথে অ্যাড হয়ে যাবে এবং এটাকে আমরা মুভ করালে এটা ভাঙবে না। আমরা ইচ্ছে করলে এখান থেকে এটাকে ছোট বড় বা যে আকৃতির আমাদের প্রয়োজন হয় সেভাবে তৈরি করে নিতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।